আজব এক দেশ, আজব এক স্থলবন্দর। একজন সচিবের ঐকান্তিক ইচ্ছায় এখানে একটি স্থলবন্দর স্থাপিত হয়েছে। মানুষ বরাবরই খুব উৎসাহিত ছিল যে এই স্থলবন্দর ঠিক কোথায় স্থাপিত হবে। হয়েছে চুনারুঘাটের বাল্লা স্থলবন্দরে। মানুষ খুব আশা নিয়েছিল এই স্থলবন্দরে। দেখেন অবকাঠামো নির্মিত হয়েছে, কিন্তু এই স্থলবন্দরে আপনারা দেখেন ঘরবাড়ি স্থলবন্দরের ভিতরে। দেখেন কত দূর হয়েছে এই স্থলবন্দরের দেওয়াল, কিন্তু ঘরবাড়ি স্থলবন্দরের ভিতরে। একজন ভুক্তভোগী জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই স্থলবন্দরের ভিতরে কেন বসবাস করছেন। ওনাদের স্থলবন্দরের জায়গা অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু ওনাদের টাকা পয়সা এখনও দেওয়া হয় নাই। এই জন্য ওনারা এই স্থলবন্দরের জায়গা আপনারা এখন পর্যন্ত ত্যাগ করেননি। যে ওনাদের টাকা পয়সা যত পর্যন্ত ওনারা পাবে না, ততদিন পর্যন্ত ওনারা এই স্থলবন্দরের এই জায়গা ওনারা ত্যাগ করবেন না। আসুন, এই স্থলবন্দর তো এইদিকে হয়েই গেল মোটামুটি 3 বছর হয়ে গেছে। এই রূপরেখা আমরা দেখতেছি যে অতি সুন্দর একটি স্থলবন্দর এখানে রূপায়িত হয়েছে। চমৎকার একটি স্থলবন্দর আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই আজব দেশের আজব কাহিনী মন্ত্রী মহোদয়ের ইচ্ছে হয়েছে বা সচিব মহোদয়ের ইচ্ছা হয়েছে, করে ফেলছেন উনি। কিন্তু দেখেন এই যে তাদের পয়েন্টটা, ঢুকার পয়েন্টে কিন্তু ভারত প্রান্তে এই স্থলবন্দরের কোনো কাজই শুরু হয় নাই। 3 বছর হয়ে গেছে প্রায় এই স্থলবন্দর আপনার অকিজো হিসেবে পড়ে আছে। এখানে বিল্ডিং আছে, দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং আছে, কিন্তু কোনো কর্মকর্তা নাই। শুধুমাত্র একজন পাহারাদার এই স্থলবন্দরটিকে দেখভাল করছেন। এই স্থলবন্দরের ভিতরেই আবার বসত বাড়ি। এই দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে গেছে। এই যে এখানে একটি পাওয়ার হাউসের উপরে লাইট তৈরি করা হয়েছে একটি স্ট্যান্ড করে। এই যে দেখেন আপনার এদিকে বাড়িঘর, সব মিলে এই আজব দেশের আজব কর্মকাণ্ড। আপনি কতটুকুই বলবেন। ভারতের এইদিকে কোনো কাজই শুরু হয় নাই, বাংলাদেশের স্থলবন্দর হয়ে গেছে। কবে নাগাদ ভারতের স্থলবন্দর রূপায়িত হবে, স্থাপিত হবে, তারপরে কার্যক্রম শুরু হবে, তার কোনো দোহাই নেই। কিন্তু দেখেন কি পরিহাসের বিষয়, সরকারের এই লাখ লাখ কোটি টাকা এখানে লগ্নি করা হয়েছে।